প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে এসেছি। এটা হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে এই প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমাদের কী কী দেওয়া আছে, আমাদের কী কী দেওয়া আছে সেটা আগে লিখে নেব। তো এই ধরনের প্রশ্ন কীভাবে সমাধান করতে হয় তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই ধরনের প্রশ্ন কিন্তু এইভাবে সমাধান করতে হয়। তাহলে দেখো, আমরা এটা সমাধান করে দেখাচ্ছি। সবথেকে প্রথমে আমরা এখানে লিখছি সমাধান, এবং কী কী দেওয়া আছে সেটা কিন্তু আমরা এখানে লিখে নেব। সমাধান লিখলাম। এরপর দেখো আমাদের কি কি দেওয়া রয়েছে সেটা কিন্তু আমরা এখানে লিখব। 1500 কেজি ভরের একটি গাড়ি 25 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে 100 কেজি ভরের ও 15 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকা অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটালো। সংঘর্ষের পর প্রথম গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড হলে দ্বিতীয় গাড়ির বেগ কত? ঠিক আছে, সংঘর্ষের পর। তো দেখো, আমরা যদি এইভাবে একটা কল্পনা করি যে এইটা একটা M1 রয়েছে, M1 বস্তু, M1-এর ভর রয়েছে 1500 কেজি, 1500 কেজি রয়েছে। ঠিক আছে, তার U1 অর্থাৎ বেগ কত রয়েছে? বেগ রয়েছে আমাদের 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আরেকটা বস্তু রয়েছে, যে বস্তুটা এইটা রয়েছে, তাহলে M2 ধরে নাও। M2 যে বস্তুর বেগ ভর রয়েছে 100 কেজি, 1000 কিলোগ্রাম, 1000 কিলোগ্রাম, এবং V1 রয়েছে, এটা V1 ধরে নিলাম, V1 রয়েছে 15 মিটার পার সেকেন্ড। কত আছে? 15 মিটার, তাহলে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর বাড়িতে চলতে থাকা অন্য একটি গাড়ির সংঘর্ষে ঘটালো। ঠিক আছে, সংঘর্ষের পর প্রথম গাড়ির বেগ, সংঘর্ষের পর, এটা সংঘর্ষের পর যদি আমরা ধরা হয়, সংঘর্ষের পর, তাহলে এ মানটা একই থাকবে, সংঘর্ষ থাকবে M2 U2, এটা U2 U1, এটা U2 ধরে নিচ্ছি আমরা। ঠিক আছে, এটা U2 ধরে নিলাম 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে V1 কত দেওয়া রয়েছে? সংঘর্ষের পর V1 দেওয়া রয়েছে আমাদের 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের V2টা বার করতে হবে। এইটা আমাদের M1 আর এইটা আমাদের M2, তাহলে V2 আমাদের এখানে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ কিন্তু সমান থাকে। ঠিক আছে, তাহলে সংঘর্ষের পূর্বে আমাদের কত ভরবেগ রয়েছে? দেখো, সংঘর্ষের পূর্বে রয়েছে M1 ইন্টু U1 প্লাস M2 ইন্টু U2 প্লাস M2 ইন্টু U2 ইজিক্যাল টু সংঘর্ষের পরে কত রয়েছে? সংঘর্ষের পরে M1 V1 প্লাস M2 ইন্টু V2। ব্যাস, এই সূত্র বসিয়ে দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। ঠিক আছে, M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। ঠিক আছে, তো M1 কত আছে? 1500, তাহলে 1500 ইন্টু U1 কত রয়েছে? 25। ঠিক আছে, প্লাস M2 ইন্টু U2 কত রয়েছে? M2 রয়েছে 1000 ইন্টু U2 রয়েছে আমাদের 15 ইজ ইকুয়াল টু M1 কত আছে? দেখো, M1 রয়েছে আমাদের রয়েছে 1500, তাহলে 1500 ইন্টু V1টা আমাদের দেওয়া আছে, V1 আছে আমাদের 20, V1 রয়েছে 20 প্লাস M2 কত রয়েছে? M2 রয়েছে 1000 ইন্টু V2। এখান থেকে আমাদের V2 কত হচ্ছে সেটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে 1000 V2, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, 1500 ইন্টু 25 কত হচ্ছে আমরা দেখে নিই। বা এখানে আমরা লিখে নিচ্ছি যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে আমরা এখানে লিখে নিচ্ছি একটু, সংঘর্ষের, এই সূত্র আমরা জানি, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। এই সূত্র অনুযায়ী আমরা পেয়েছি যে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এখান থেকে আমাদের V2টা বের করে নিতে হবে।
ঠিক আছে, তাহলে আমাদের এটা কথা হচ্ছে দেখো 1500-কে যদি 25 দিয়ে গুণ করি তাহলে 15 গুণিত 25, এটা আমরা গুণ করে নিচ্ছি। তাহলে 5 5 25, 5 1 5 6 7, 5 10, হাতে এখানে 0, 2 কে 3, 3 7 5 আর দুটো 0। ঠিক আছে, 3 7 5 0 0 কত হয়েছে এটা 3 7 5 0 0 প্লাস প্লাস দেখো 1500, তাহলে 15,000 15,000। ঠিক আছে, 15,000 প্লাস ইজ ইকুয়াল টু 1500 গুণিত 20, 1500 15 গুণিত 2 মানে 30, তাহলে 30,000 30,000। ঠিক আছে, 30,000 প্লাস 1,000 প্লাস 1000 ভি হয়েছে। তো দেখো এটার সঙ্গে এটা যদি যোগ করি তাহলে যোগ করে আমরা কত পাচ্ছি দেখে নিই। তাহলে 3500 আমরা দেখে নাও 3,7,500, তার সঙ্গে 15,000 যোগ করে দাও, 15,000 যোগ করে আমরা পাচ্ছি 500, 5 7 12, হাতে এখানে 2 2 3 4 42, 5 7 12, হাতে এখানে 2, হাতে 1 3 4 1 5, 52,500, তাই তো। আমরা পাচ্ছি এখানে 52,500 বা 52,500 সমান কথা হচ্ছে 30,000 প্লাস 1,000 ভি, বা আমরা লিখতে পারি 1,000 ভি সমান হয়ে যাবে 52,500। এটা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে হবে মাইনাস 30,000। তো এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও। তাহলে আমরা 52,500 থেকে 30,000 বিয়োগ করে দেবো, মাইনাস 30,000 বিয়োগ করে দাও 30,000। ঠিক আছে, তাহলে বিয়োগ করে হচ্ছে 500, এটা হচ্ছে 2 3 4 5 2, 22,500। তাহলে আমরা পাচ্ছি বা 1,000 ভি সমান হয়ে যাচ্ছে 22,500। ঠিক আছে, বা ভি সমান হয়ে যাবে 22,500 বাই 1,000। ঠিক আছে, 0.3 ঘর সরে হবে, তো 22.5। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 22.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের প্রশ্ন ছিল যে দ্বিতীয় গাড়ির বেগ কত, অতএব সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির বেগ 22.5 মিটার পার সেকেন্ড। অতএব সংঘর্ষের পর দ্বিতীয় গাড়ির বেগ হবে 22.5 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের উত্তর হবে। দেখো আমরা কি করেছি, দেখো দুটো সংঘর্ষ হচ্ছে, তাহলে সংঘর্ষের পূর্বে যে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হবে। m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2, এটা আমাদের হয়। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখো এর যে ভরবেগ সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরের ভরবেগ, সেখান থেকে আমরা ভি বের করেছি 22.5 মিটার পার সেকেন্ড। অতএব সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির বেগ হবে 22.5 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আমাদের আরেকটি রয়েছে যেটা গুগল প্লে স্টোর থেকেও আমাদের অ্যাপ ডাউনলোড করা যায়, যেটা আমাদের এই পাই এডুকেশন টাইপ করবে এবং টাইপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের বহু ভিডিও কিন্তু আমাদের অ্যাপের মধ্যে করে দেওয়া রয়েছে, সেখানে থিওরি রয়েছে এবং প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।